নমস্কার সবাইকে, আমি চন্দনা। আমার আরেকটি ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তোমরা আজকে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেকটা ভালো আছি। তো এখন ঘড়িতে সময় 5:30, আর কালকে যেহেতু ঝড় হয়েছে আমাদের দিকে, এই যে দেখো বাড়ির আশপাশটা পাতায় যেন ভরে গেছে। পাতার সাথে সাথে এই যে দেখো কত বালি, চারপাশটা শুধু বালি আর পাতাতেই ভর্তি। তো সুন্দর করে ঝাড়টার দিয়ে রোজ সকালবেলা মর্নিংটা তো শেয়ার করা হয় না, তো আজকে ভাবলাম না শেয়ার করি। আর এই যে এখানে জল দিতে গিয়ে ক্যামেরাতে মানে স্ট্যান্ডে আর কি জল পেয়ে হিলছিল পুরো, ভয় এদিকে পাচ্ছি কি ক্যামেরা পড়ে না যায়। তো কালকে যেই কাপড়গুলো রেখেছিলাম আর কি কাচার জন্য, কালকে তো সারাদিনটা মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু আজকে মানে সেই যখন থেকে ঘুম থেকে উঠেছি আর কি, তখন থেকেই সূর্য মামা পুরো ঝিকিমিকি করে, রৌদ্রু এইদিকে প্রচণ্ড চেপচেপা যেন একটা গরম, একদমই ভালো লাগছে না। তো ঝাড়টার দিয়ে আমি গা ধুয়ে নাইটি টাইটি সব ধুয়ে আর কি চেঞ্জ করে নিলাম, কারণ বাইরেটা ঝাড় দিলে না সকালবেলা সেই নাইটি পরে থাকতে একদমই ভালো লাগে না, কারণ বাইরেটা প্রচুর ধুলোবালিতে ভর্তি থাকে। আর এই যে দেখো মেঘের কাণ্ড, কখনো প্রচুর রৌদ্র দিচ্ছে, কখনো আবার আকাশ মেঘলা। বেশ এখন দেখো আকাশটা দেখতে এতটা ভালো লাগছে, বেশ মেঘলা মেঘলা, এরকম ওয়েদারটা সারাদিন থাকলে বেশ ভালো লাগতো, কিন্তু না, যখন রৌদ্র উঠাচ্ছে মানে কপাল ফাটার মতো রৌদ্র। তো সকালে রেগুলার যেমন ভাত চাপাই আর কি, তেমনই চাপিয়েছিলাম। তো আজকে বাবুর ঘুম থেকে উঠেই বায়না ভাত খেয়ে, আজকে ও কিছুতেই স্কুল যাবে না। এদিকে মাছও বের করে রেখেছি, যে মাছ করবো আর কি রান্না। তো ওর বায়না পুরি, ডাল পুরি খাবে। তো ওর বাবা গিয়ে যে ডাল পুরি নিয়ে এসছে, তো ডাল পুরি আমরা তিনজনই খেয়ে নিলাম আর কি। আর এই যে সবজি বের করে রেখেছিলাম, ঢ্যাঁড়স, ভাবছিলাম ঢ্যাঁড়সের ভাজা করব, করলার ভাজা করব, আর পেঁপে দিয়ে করব হচ্ছে মাছের ঝোল। তো এই যে এই লাউটা আজকে তোমাদের দাদা ভাই খাবেই, শুধু ও বলছে সিম্পল রান্না করো, লাউ থাকবে আর হচ্ছে মাছের ভাজা করে নাও, মাছটা যখন বের করেছো ফ্রিজ থেকে, তাহলে মাছের ভাজা আর লাউয়ের তরকারি। তোমাদের দাদাভাই অবশ্য বলে গেল বাবুকে রাখতে যখন যাই, কি তুমি হচ্ছে ভাজা মশলা দিয়ে শুকনা মরিচের গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়ো, যেটা ও মশলা আগে তৈরি করে রেখেছে, তো সেই মশলা দিয়ে আর কি রান্না করবা, এমনি কোনো আদা জিরা রসুন পেঁয়াজ কিচ্ছু দেবে না। তো যেটা বলে গেল সেটা তো করতেই হবে। তো এই যে দেখো তার কথা মতো সুন্দর করে ওর ভাজা মশলা দিয়ে আমি লাউটাও করলাম। আসলে এখন তো আমের সিজন, আর গ্রামের বাড়ি থেকে আম নিয়ে এসেছি, তো আম মাখা খাওয়ার জন্য মানে বাবুর জন্য আর কি সেই মশলাটা করে রেখেছিল, তো সেটা দিয়েই একটা লাউয়ের তরকারি করে নিলাম। আর রান্না তো আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেল, যেহেতু একটা সবজি ভাত, তো সেই জন্য। আর মাছটা রেখে দিয়েছি, যখন ভাত নেব তখন গরম গরম ভেজে নেব আর কি। তো এখন চলো, বাইরেটা তো সকালে ঝাড় দিয়েছি, ভেতরটা তো ঝাড় দেওয়া হয়নি। তো চলো টুকটুক করে সমস্ত কাজ সেরে নিই, তোমাদের সাথে এদিকে গল্পও হবে আর কাজও হবে। তো বন্ধুরা, তোমরা যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। সেই ভোর 5:30 ঘুম থেকে উঠে টুকটুক করে কিন্তু কন্টিনিউ কাজ করেই আছি। এখন প্রায় ঘড়িতে 9টা ছুঁই। শুধু জলের জন্যই আর কি, এত সকালে ওঠার অভ্যেসটা আমার সত্যি কথা বলতে একদমই ছিল না। এই মালদাতে এসে আর কি এখন জলের জন্য, যেহেতু 6টায় জল আসে, সে কারণে আমাকে একটুখানি আধ ঘন্টা আগে উঠে কাজকর্ম করে এই যে থাল বাসন ধুতে হয়। আগে সকালে ওঠার জন্য অনেক বকা খেয়েছি, তোমাদের দাদাভাই উঠতো সেই 7টায়, আমি উঠতাম 8টায়। একটা সময় হয়ে গেছিলো 8টা না হলে আমার কিছুতেই চোখ খুলতো না আর কি। আর এখানে এসে এমন একটা অভ্যাস হয়ে গেছে, জলের জন্য মাথার মধ্যে সবসময় ঘুর করে কি সকাল হয়ে গেলে জল আসবে, জল চলে গেলে তখন আর বাসনগুলো হয়তো আমার ট্যাঙ্কি জল দিয়ে খরচ করে আর কি বাসন ধুতে হবে। তো সে কারণে একটা সময় হয়ে গেছে 5:30
হলেই আর কি জাগনা পেয়ে যায়, কিছুতেই আর ঘুম পায় না। সে যতই রাত্রে ঘুমায় না কেন, 2টা 1টা ঠিক ভোর 5:30 কিন্তু চোখ একদম খুলে যায়। তারপর থেকে আর কিছুতেই ঘুম আসে না। মনে মনে ভাবি আধ ঘন্টা তো সময় আছে, ছটায় না হয় উঠবো, জল তো ছটায় আসবে, কিন্তু ঘুম কিছুতে আসে না। আজকে অবশ্য তোমাদের দাদাভাইয়ের সাথে এটা নিয়েই গল্প করছিলাম সকালবেলা উঠে। রায়গঞ্জে ছিলাম একরকম, আর মালদাতে এসে হয়ে গেছি আরেক রকম। তো বেশ ভালোই লাগছে আর কি, নিজেকে একটুখানি চেঞ্জ করেছি। তোমাদের দাদাভাই অবশ্য বলছে কি আমারও বেশ ভালো লাগছে, পাকা গিন্নি হয়ে গেছো, মন দিয়ে সংসার করছো। অবশ্য আমি মন দিয়ে আগে থেকেই সংসার করতাম, শুধু হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠতে আমার দেরি হতো, সেখানে উঠতাম 8টায়, আর এখানে উঠতে হয় 5:30-এ। তো আমরা মেয়েরা বউরা চাইলে অনেক কিছুই করতে পারি। আর এই যে দেখো ভাত নিয়ে নিয়েছি, মাছের ভাজা আর হচ্ছে লাউ দিয়ে খেয়ে নিয়ে একটুখানি ঘুম দিয়েছিলাম আর কি। তারপর এই যে দেখো সন্ধ্যাবেলা আবারও রুটি করছি। তোমাদের দাদাভাই আজকে রুটি খাবে, আজকে শুধু রুটি খাচ্ছে, কারণ টিফিনেও রুটি দিয়েছিলাম, এসে আবার বলছে কি রাত্রেবেলা ভাত খাবো না, রুটি খাবো। তো রুটি আর তরকা থাকবে এখন, আর বাবু খাবে না, শুধু আমি আমার জন্য কয়েকটা ভেজে নিচ্ছি, আর তোমাদের দাদাভাইয়ের জন্য। বাবুকে একটু আগে তোমাদের দাদাভাই আবার চাউমিন করে দিল আর কি, তো সেই জন্য বাবু আগেই বলে দিয়েছে মা আমি খাবো না, আমার জন্য করো না। তো এই যে দেখো 2টা রুটি আর তরকা নিয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাই কিন্তু আগে খেয়ে নিয়েছে, বাবু তো খাবে না। আসলে যখন আমি রুটি ভাজি তখন ও বসে পড়ে থালা নিয়ে, মানে গরম গরম আমি ভাজবো আর ও বসে বসে খাবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে কালকে যেই এই যে লাকি বাম্বু গাছটা নিয়ে এসেছিলাম, এটা না জলটা প্রচুর নোংরা হয়ে গেছিলো আর কি। তো ভাবলাম না জলটা চেঞ্জ করে নিই, না হলে আবার গাছটা নষ্ট হয়ে যাবে, কারণ অনেক টাকা দিয়ে নিয়েছি তো। তো সেই জন্যই আর কি ভালো করে শ্যাম্পু দিয়ে এই যে পাথরগুলোকে ধুয়ে নেব। আর জলটা হচ্ছে কলের জল দেব না, ওটার যে ভেতরে জলটা থাকে ওটা ফিল্টারের জল দেব, ওখান থেকেই বলে দিয়েছে আর কি এইভাবে করতে। তো সেই জন্য আমি ভালো করে আর কি প্রথমে পাথরগুলো পরিষ্কার করে নিচ্ছি। গাছটা জল দিয়ে ধোয়ার পর দেখো যেন প্রাণ ফিরে পেল। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো। তো গুড নাইট অল, দেখা হচ্ছে কালকের ভিডিওতে।